হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 360 টেকনোলজি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে ভিডিওতে আমি আবারও একটি মশা মারা ব্যাট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এগুলো সাধারণত তেমন কিছু নষ্ট হয় না। আমি আপনাদের সেটা দেখানোর জন্যই আরও একটি ভিডিও নিয়ে আসলাম। সো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমার কাছে যেই মশা মারা ব্যাটটি দেখতে পাচ্ছেন, এটা মেবি আরএফএল কোম্পানির। এটা মূলত ভালো একটি ব্যাট। আমি এটা প্রথমে খুলেছি। এসব ব্যাটে সাধারণত তেমন কিছু হয় না। এগুলো মেইনলি ফার্স্টলি আপনাদের যেটা নষ্ট হয়, সাধারণত ব্যাটারিটা নষ্ট হয়ে যায় অনেক দিন না ইউজের ফলে, বা আপনার অনেক নিউজের ফলেও নষ্ট হয়, আবার অনেক নিউজ না করার পরেও এটা নষ্ট হয়ে যায়। এই দুটো সমস্যার কারণেই হয়। আর এই মশা মারার যে ব্যাটগুলো, যেহেতু বললাম এটা একটা ভালো ব্র্যান্ডের, তো এটা যে সার্কিটটি ইউজ করা হয়েছে খুবই ভালো মানের একটা সার্কিট ইউজ করা হয়েছে। এখানে এই চপারটির মধ্যে দেখুন খুবই ভালো ভালো কম্পোনেন্ট ইউজ করা হয়েছে। তো এটা সাধারণত আমার মতে নষ্ট হওয়ার এখানে তেমন কিছু নেই। যদি নষ্ট হয়, এই যে পলিস্টার ক্যাপাসিটরগুলো রয়েছে সেটা নষ্ট হয়, আর সুইচগুলো নষ্ট হয়ে যায়। এই তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি এটা কি প্রবলেম। এখানে রেড কালার বাটনটা, সেটা প্রেস করলে আমাদের এই ওয়ার্কিংটা চলে। অর্থাৎ আমাদের যে মশাগুলো মারি ওই সময় এটা, এই ওয়ার্কিংয়ের সময় এই এলইডিটা জ্বলে। আমরা দেখতে পাচ্ছি যে এলইডিটি জ্বলছে না। দেখুন, এলইডিটি জ্বলছে না। তো চলুন এটা আমি আপনাদের দেখাই। এখানে শর্ট করে দেখাচ্ছি। দেখুন, শর্ট করলেই ওয়ার্কিংটা শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, রেড এলইডিটি জ্বলছে। অর্থাৎ আমাদের এই সুইচটাতে প্রবলেম রয়েছে। সেকেন্ডলি আরও একটা প্রবলেম, এই সুইচটাতেও একটা প্রবলেম রয়েছে। এখানে এলইডিটি প্রপারলি জ্বলছে না। আর এটার প্রবলেমটা সলভ করার জন্য আমাদেরকে একটু নারকেল তেল, একটু বা মোবিল আমরা দিতে পারি। আমি এখানে একটু মোবিল দিয়ে দিচ্ছি। দেন আমি এটা কয়েকবার এভাবে ঘোরাবো। এখানে ধুলাবালি বা ঝং পড়ে, মরিচা পড়ে যায় আর কি। এখানে ধুলাবালি বা মরিচা পড়ে যায়, এই জন্য এটা প্রপারলি কাজ করে না। তারপর যদি বেশি প্রবলেম হয়, এই সুইচগুলো কিনতে পাওয়া যায়, আপনারা এটাও চেঞ্জ করে নিতে পারেন। দেখছেন যে প্রপারলি কাজ করছে। তো ভিউয়ার্স, চলুন এটার আমরা প্রবলেমটা সলভ করি। এই জন্য আমাদের সোল্ডারিং আয়রন লাগবে, শাকার লাগবে, এবং লাস্টলি যেটা লাগবে এটা হচ্ছে এটা একটা সুইচ লাগবে। এই পুশ সুইচ যেটা রয়েছে সেটা হচ্ছে এটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ঠ্যাংওয়ালা, বাট আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু চার ঠ্যাংওয়ালা একটা সুইচ। এখান থেকে দুইটা ঠ্যাং ভেঙে ফেলা হয়েছে, আর আমরাও এটা ভেঙে ফেলবো। তো দেখুন, এখানে আমরা এটা চেক করে দেখাই ফার্স্টে। তো এবার আসুন আমরা সুইচগুলো কিভাবে লাগাবো। আমি সুইচটি ফার্স্টে মাউন্ট করে নিচ্ছি। ভিউয়ার্স, এই সুইচটির, পুশ সুইচটির এই দুটো লেগ শর্ট রয়েছে এবং এই দুটো লেগ শর্ট রয়েছে। অর্থাৎ আমরা এই দুটো লাগালে কিন্তু অল টাইম শর্ট হয়ে থাকবে। তো এটা আমাদের কাজ চলবে না। তা আমরা যে কাজটি করব, এই দুটো পিন লাগাবো। তাহলে যখন আমরা শর্ট করব, অর্থাৎ সুইচটা প্রেস করব, তখনই কিন্তু আমাদের শর্ট হবে। দেখুন, শর্ট নেই। আমি সুইচটা প্রেস করি, দেখতে পাচ্ছেন যে শর্ট হয়ে গেল। তো এটা চেনার আরেকটা উপায় রয়েছে। দেখুন যে আমাদের মুখোমুখি যে লেগগুলো রয়েছে, দেখুন এটা আর এটা এরকম বাঁকানো থাকে, বুঝতে পারবে যে এই দুটো শর্ট। সো ভিউয়ার্স, আমি এক্সট্রা লেগগুলো কেটে ফেললাম। আমরা সার্কিট বোর্ডে হাত দেওয়ার পূর্বে এখানে যে ওয়্যারগুলো বের হয়েছে সেগুলো আমি শর্ট করে নিলাম। যদি কোনো ভোল্টেজ থাকে সেটা বের হয়ে যাবে।
তো এখন আমরা এখানে শাকার দিয়ে এটা খুলবো, পূর্বে যে সুইচটি রয়েছে। দেখুন ভিউয়ার্স, আমি পূর্বের সুইচটি খুলে ফেলেছি, রেড কালারটি। এখন আমি আমাদের নিউ যে সুইচটি নিয়ে এসেছি সেটা আমরা লাগাচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার কাজটা সম্পূর্ণ কমপ্লিট। তো এখন চলুন আমরা এটা টেস্ট করে দেখি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার সুইচটি প্রপারলি কাজ করছে। ভিউয়ার্স, এই মশা ব্যাটগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে শক দেয়। আপনারা কি কখনো এটা শক খেয়েছেন কি না আপনারা কমেন্ট করে জানাবেন। এরকম টাইপের ভিডিও রেগুলার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।